অর্ণব বাবুর কাছ থেকেই রুদ্রর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো ফুলকিরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি রুদ্রকে একজনকে টাকা দিতে দেখে আর বলতে শুনে যে এসবের মধ্যে যেন আমার নামটা কিছুতেই উঠে না আসে। তখনই গাড়ি করে চলে গেলেই ফুলকি বলতে থাকে, এটা আমি কি শুনলাম? তাহলে কি এটাই সত্যি যেটা আমি ভেবেছিলাম? এই ভেবে ফুলকি বলতে থাকে, এখন আমি কি করব? কি করব এখন আমি? স্যারকে ফোন করব? ওইদিকে রোহিত আর অংশুমান ফুলকির জন্য অপেক্ষা করছিল হসপিটালে। ঠিক তখনই ফুলকি ফোন করে বলতে থাকে, স্যার আমি পুজো দিতে এসেছিলাম, তাই এখানেই একটা জিনিস আমার চোখে পড়েছে, আপনারা এখনই চলে আসুন। এই বলে ফুলকি ফোনটা রেখে দিলে রোহিত অংশুকে বলতে থাকে, অংশুদা, ফুলকি আমাদেরকে ডাকছে, ওনাকে কিছু একটা দেখেছে, চলো তো। এই বলে রোহিত আর অংশুমান ফুলকির কাছে আসে। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার জানেন তো, আজকে আমি জামাইবাবুকে একজনকে টাকা দিতে দেখেছি। সে বলছিল যে তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালিয়ে যাও, আর এই সবকিছুর মাঝখানে যেন আমার নামটা উঠে না আসে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত আর বলতে থাকে, কি বলছো ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, কিন্তু কাকে বলছিল তার চেহারাটা আমি দেখতে পারিনি, কিন্তু কাকেই বা জামাইবাবু পালিয়ে যেতে বলবে? তখন অংশুমান বলতে থাকে, আসলে রোহিত, উপর মহল থেকে না খুব চাপ আসছে যেন এই কেসটায় তদন্ত না করা হয়। তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে, অংশুদা, এখন না আমি রুদ্রকে তেমন বিশ্বাস করতে পারি না। আগে হলে ফুলকিকে বলতাম, ফুলকি তুমি ভুল ভাবছো, কিন্তু এখন না রুদ্রর কাজকর্মের জন্য না আমার মনে হচ্ছে যে রুদ্র কিছু করলেও করতে পারে। নিজের চেয়ারে থেকে ক্ষমতার লোভে হয়তোবা খারাপ হয়ে গেছে। আমি না এখন আর কিছু ভাবতে পারছি না অংশুদা। তারপরে ফুলকি রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, তাহলে কি এই ব্রিজের ব্যাপারেই জামাইবাবু কাউকে টাকা দিয়ে ধামাচাপা দিতে চেয়েছিল? না হলে ভাবুন, এই এলাকার এমএলএ জামাইবাবু, সে কিছু জানবে না? এমন একটা ব্রিজ ভেঙে পড়ে গেল। তারপরে অংশুকে বলতে থাকে, অংশুদা, তুমি কোনোভাবে কোনো খবর নিতে পারো কিনা দেখো তো। তখনই অংশু ফোন করে দেখতে থাকে যে কেউ এই নবাবগঞ্জের বাহিরে যাচ্ছে কিনা, কে কে যাচ্ছে। তারপর অংশু ফোন করে বলতে থাকে, রোহিত, আমরা নবাবগঞ্জে পৌরসভায় গিয়ে খবর নিতে পারি যে এই ব্রিজটা বানানোতে কন্ট্রাক্টর কে ছিল আর মাল মশলা বা কোথা থেকে এসেছিল। তখন রোহিত বলে, তাহলে তো খুব ভালো, চলো যাই। তারপর দেখা যাবে ওরা নবাবগঞ্জ পৌরসভায় যায়। পৌরসভায় গেলেই অর্ণব বাবুর কাছে যায় অংশুমান, গিয়ে বলতে থাকে, অর্ণব বাবু, একটা হেল্প দরকার, করতে পারবেন? তখনই অর্ণববাবু বলতে থাকে, বলুন স্যার। তখনই অংশু বলতে থাকে, যেই উড়ালপুলটা ভেঙে গেল সেটার কন্ট্রাক্টর কে ছিল, মাল মশলাই বা কোথা থেকে আসতো, সেটা আপনি কি আমাকে বলতে পারবেন? তখনই অর্ণববাবু বলতে থাকে, আসলে স্যার, কম্পিউটার তো পাসওয়ার্ড দেওয়া, তাই সেটা পাসওয়ার্ড আমি জানি না, তাই বলতে পারবো না। কিন্তু এখানে প্রিন্ট করে সবগুলো ফাইলে রাখা হয়, সেটা আপনাকে আমি জোগাড় করে দিতে পারবো। তখন অংশুমান বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সাবধান, কেউ যেন কিছু বুঝতে না পারে। তখনই অর্ণববাবু বলতে থাকে, না, কেউ কিছু বুঝতে পারবে না। তারপরে অংশু বলতে থাকে, তাহলে আমরা বাহিরে গিয়ে একটা চায়ের দোকানে অপেক্ষা করছি, আপনি বরং ফাইলটা নিয়ে আসুন। তারপরে এই বলে অংশু উঠে বলতে থাকে, আচ্ছা অর্ণববাবু, তাহলে চলি, আমার বিয়ের ছোট্ট একটা রিসেপশন তো, তাই নিমন্ত্রণ করতে এসেছিলাম। এই বলে অংশু রোহিত আর ফুলকিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে। তারপরে চায়ের দোকানে দাঁড়ায়। তখন অংশু বলতে থাকে, রোহিত, এখানে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, মনে হচ্ছে সময় লাগবে, বুঝতে পেরেছো? তখন রোহিত বলে, হ্যাঁ অংশুদা, আর আমরা বরং চা খেতে থাকি, না হলে তো কেউ দেখলে আমাদের সন্দেহ করতে পারে। তখন ফুলকি বলে, স্যার, আপনার কি মনে হয় এখানে জামাইবাবুর লোক থাকলে থাকতে পারে? তখন রোহিত বলতে থাকে, থাকলেও তো থাকতে পারে ফুলকি, এটাও না বক্সিং এর মতো, যে পিছন থেকেও কেউ যদি আক্রমণ করে সেটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। তখন ফুলকি বলে, স্যার, আপনার আপনার থেকে না আমরা আরো অনেক কিছু শেখার আছে, আপনি আমার সত্যিকারের স্যার। এই বলেই রোহিতকে জড়িয়ে ধরতে গেলেই রোহিত বলতে থাকে, ফুলকি কি করছো? এটা তো রাস্তা, বুঝতে হবে তো তোমার। তারপরে ফুলকি সরে যায়। তারপরে দেখা যাবে সে অর্ণববাবু আসে সেই ফাইলটা নিয়ে। তখন অংশুমান কারসাজি করে তার থেকে ফাইলটা নেয়। তারপরে দূরে গিয়ে ফাইলটা ঘেটে দেখতে থাকে রোহিত, অংশুমান আর ফুলকি। তখন রোহিত বলতে থাকে, অংশুদা, এখানে তো দেখছি দেবদাস মাইত্রীর নামেই সবকিছু, তাহলে তাদের রিজেক্ট করার পরেও আবার কেন দেওয়া হয়েছে? তখন অংশুমান বলতে থাকে, সেটাই তো দেখছি, সবকিছু তো ওনার কাছ থেকে এসেছে। তখন ফুলকি বলে, তাহলে আগে এই দেবদাস মাইত্রীকেই ধরতে হবে, তারপরে বাকি অন্য কেউ থাকলে অন্য কাউকে। তখন রোহিত বলে, ঠিক বলেছো। তারপর অংশুমান বলতে থাকে, রোহিত, সবগুলো ছবি তুলে নাও। তারপর ছবি তুলে আবার ফাইলটা অর্ণববাবুর কাছে দিয়ে দেয়। তারপরে দেখা যাবে অংশু বলতে থাকে, এখন আমাদেরকে থানায় যেতে হবে,
তারপরে এফআইআর লজ করে তারপরেই সেই দেবদাস মাইত্রীর বাড়িতে যেতে হবে। তখন ফুলকি বলতে থাকে, সাধারণভাবে তো জিজ্ঞাসাবাদ করতে হবে। আগে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আনতে হবে। তারপরে যদি দেখি জামাইবাবু জড়িত আছে, তারপরেই জামাইবাবুর খবর নেওয়া যাবে। তখন অংশু বলতে থাকে, রোহিত, আমার চেয়ারটা মনে হয় আমার আর থাকবে না। তোমার বউ নিয়ে নেবে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে ফুলকি লজ্জা পেয়ে যায়। তারপর দেখা যাবে ওরা ওখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে দেবদাস মাইত্রী ফোন করে রুদ্রকে। ফোন করে বলতে থাকে, স্যার, আমি নবাবগঞ্জ থেকে কিছুতেই বেরোতে পারছি না। এখানে কড়া পাহারা রয়েছে, আমি কি করব? শুনুন স্যার, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি যদি ফাঁসি না কোনোভাবে, তাহলে আপনার নাম কিন্তু আমি ঠিক বলে দেব। আপনি এটা মনে রাখবেন, যতই আপনি আমাকে টাকা দেন না কেন। এই বলেই দেবদাস মাইত্রী ফোনটা রাখলেই দেখা যাবে আবার ওর কাছে ফোন আসে। ফোন করে কেউ একজন বলে যে তোমার নামে এফআইআর হয়েছে। তখন তো এই কথা শুনে দেবদাস মাইত্রী চমকে যায় আর ওর বউকে বলতে থাকে, শোনো, আমাকে যেহেতু কেউ খুঁজতে আসে তাহলে বলবে যে আমি অনেক আগেই দেশের বাইরে চলে গেছি কাজে। বুঝতে পেরেছো? এই বলে দেবদাস মাইত্রী ওখান থেকে চলে যায়। ওইদিকে রোহিত, ফুলকি ওরা তখনই আসে। এসে কলিং বেল চাপলেই দেবদাস মাইত্রীর বউ দরজাটা খুললে বলতে থাকে, আপনারা? তখন অংশু বলতে থাকে, আচ্ছা, দেবদাস মাইত্রী আছে? তখনই ওর বউ সেই ওর কথা মতো বলতে থাকে, না না, উনি তো অনেক আগে চলে গেছে। কিন্তু ফুলকি টেবিলে দেখতে পায় 2টা প্লেট। তখন রোহিতকে বলতে থাকে, স্যার, 2টা প্লেট আছে দেখুন। তাহলে কি করে চলে গেল? আর খাবারও সাজানো আছে। তখনই অংশু বলতে থাকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে ফুলকি সবটা ঘুরে ঘুরে দেখতে থাকে বাড়িটা। অন্যদিকে দেখা যাবে পিয়ালের জ্ঞান ফিরে আসে আর পিয়াল সুস্থ, অনেকটা সুস্থ হয় আগে থেকে। কাবেরী কাঁদতে থাকে পিয়ালকে ধরে। তখন পিয়াল বলতে থাকে, মা, তুমি কাঁদছো কেন? আমি তো ভালো আছি। তুমি কেন কাঁদছো বলো তো? তুমি একটু ইংলিশে কথা বলো না, মা। তারপরে কাবেরী ওকে কথা বলে শোনায়। ঠিক তখনই খুশি হয়ে যায় পিয়াল আর বলতে থাকে, এই তো, এখন আমার মা মনে হচ্ছে। ঠিক তখনই সেখানে হৈমন্তী আসে আর মাস্টার মশাই আর শানুও আসে। তারপরে হৈমন্তীকে দেখে খুশি হয়ে যায় পিয়াল। হৈমন্তী পিয়ালকে পুজোর ফুল ছোঁয়ায় আর বলতে থাকে, এখন ঠিক আছিস তো? তখন পিয়াল বলে, হ্যাঁ কাকিমণি, এখন ঠিক আছি। তারপর দেখা যাবে সেখানে রুদ্রও আসে। তারপরে পিয়াল বলতে থাকে, আসলে এমন ভাবে একটা ফুল ভেঙে পড়লো না, সেটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। মানুষের কত ক্ষতি হয়েছে সেটা দেখে আরো আমি ঘাবড়ে গিয়েছিলাম। তখনই রুদ্র বলতে থাকে, পিয়াল, ঘাবড়ানোর আর দরকার নেই। এটা ভালো করে ইনভেস্টিগেশন করা হচ্ছে। কে বা কারা এই ব্রিজটা তৈরি করেছিল সেটা জানার জন্য। তখনই মাস্টারমশাই বলতে থাকে, রুদ্র, মানুষের পুরো আস্থা আছে তোমার উপর, তাহলে এত লেট কেন হবে? তাড়াতাড়ি যা করার তাড়াতাড়ি করো। তারপরে হৈমন্তী বলতে থাকে, রুদ্র, গাড়ি তো দাঁড়ানোই আছে না, আমি এখন যাব, চলো। তখন কাবেরী বলতে থাকে, বড়দি, থাকুন না আপনি। তখন হৈমন্তী কাবেরীর সাথে কথা বলে ওখান থেকে চলে যায়। আর এদিকে শানু মাস্টারমশাইকে বলতে থাকে, দাদা, এখন একটু বৌদিকে বলো না, তুমি আর রাগ করে কত থাকবে, চলো। এই বলে মাস্টারমশাইকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে ফুলকি সেই দেবদাস মাইতির ছবি দেখতে পায়। তখন রোহিতকে ইশারায় বলতে থাকে ছবি তুলে নিতে। তখন রোহিত ছবি তুলে নেয়। তারপরে ওখান থেকে ওরা বেরিয়ে গেলেই ফুলকি আর রোহিত বলতে থাকে, যাক, এর মধ্যে ছবি তুলে নিয়েছি। তখন অংশুমান বলতে থাকে, যাক, তাহলে একটা কাজের কাজ হয়েছে। তারপর ফুলকি বলতে থাকে, তাহলে দাদা ভাই, তুমি ইনফরমারদের লাগিয়ে দেখো যে এই দেবদাস মাইতির কোনো খোঁজ পাও কিনা। আমাদের একটু পিয়াল দাদার কাছে যেতে হবে। পিয়াল দাদা জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আমরা এখনো যাইনি। তখন রোহিত বলে, হ্যাঁ, তাহলে অংশুদা তুমি থানায় যাও, আমরা বরং হসপিটালে যাচ্ছি। তারপরে অংশ থেকে বিদায় নিয়েই রোহিত আর ফুলকি হসপিটালের দিকে রওনা হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।